গল্পটি আত্ম অসন্তুষ্টিতে ভোগা এক নারীর, যে তার জীবনের সবকিছু নিয়েই অসন্তুষ্ট। আমার জীবনটা কত সাধারণ। না আছে একটা ভালো শাড়ি, না আছে একটা ভালো গহনা, না আছে একটা বাড়ি। অথচ আমার জীবনটা কত রঙিন হওয়ার কথা ছিল। এসব কিছুই আমার কল্পনা। তৃষা, তৃষা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এটা তুমি কি এনেছো? এটা কি আমি কি করবো? কেন তৃষা, তুমি খুশি হওনি? না, তুমি যে নিমন্ত্রণ পত্র এনেছো, তুমি কি একটাবার ভেবে দেখছো সেখানে আমি কি পরে যাব? কেন, তুমি যে শাড়িটা দিয়ে থিয়েটারে যাও, ওটা তো অনেক সুন্দর। শুধুমাত্র একটা ভালো শাড়ির অভাবে আমি কোনো অনুষ্ঠানে যেতে পারি না। একটা ভালো শাড়ি কিনতে তোমার কত টাকা লাগতে পারে? ঠিক জানি না, তবে 10,000 টাকার নিচে কোনো ভালো শাড়ি পাওয়া যাবে না। 10,000? এত টাকা? ঠিক আছে, আমার আর অনুষ্ঠানে যাওয়া হলো না। আচ্ছা, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, যেটা আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য রেখেছিলাম। তুমি একটা ভালো শাড়ি কিনে নিও। অনুষ্ঠানের 2 দিন আগেও তাকে মনমরা দেখে তার স্বামী কিছুটা অবাক হলো। তৃষা, কি হয়েছে বলো তো তোমার? কিছুদিন ধরে তোমাকে অনেক অস্বাভাবিক লাগছে। কিছু হয়নি আমার। কি পরে অনুষ্ঠানে আমি যাব? আমার একটু কোনো ভালো গহনা নেই। তোমাকে আমি কিছু গোলাপ এনে দিই, তা তুমি খোপায় দিও, তোমাকে অনেক সুন্দর লাগবে। না, ওখানে অত বড় বড় লোকেদের মাঝে কিভাবে আমি শুধু একটা সামান্য ফুল দিয়ে সেজে যেতে পারি? ও হ্যাঁ, তোমার বন্ধু সামান্তার কথা তো আমি ভুলে গেছিলাম। ও তো অনেক ধনী, ওর কাছে গহনা থাকবে না? ঠিক বলেছো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। চলো। সামান্তা, তোমার কাছে আমার একটা দরকার ছিল। হ্যাঁ, বলো। আসলে আমার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা, তো সেখানে যাওয়ার মতো সুন্দর কোনো গহনা আমার নেই। তুমি কি আমাকে কিছু গহনা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, তাও আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এগুলো থেকে তুমি যেটা পছন্দ নিতে পারো। এটা দারুণ। এটাও সুন্দর। তোমার কাছে আরো কিছু গহনা আছে? হ্যাঁ, অবশ্যই। দাঁড়াও, তোমাকে আরেকটা দেখাই। তো তুমি এটা ট্রাই করতে পারো। হারটি গলায় ধরে সে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকলো। তুমি কি আমাকে এটা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, তুমি নিয়ে যেতে পারো। অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। নিজেকে মন মতো সাজিয়ে সকলকে বিমুগ্ধ করে অনুষ্ঠানে প্রবেশ করলো তৃষা। ওয়াও, কত সুন্দর জায়গাটা। আসলে অনেক সুন্দর। চলো ওইদিকে যাই। নিজের স্বামীকে যেন আর পাত্তাই দিল না সে। কিছু ভদ্র মহিলাগণ তার সৌন্দর্যে ঈর্ষান্বিত হলো, আবার কিছু পুরুষ পাত্তাই পেল না। হ্যালো, স্ক্রিপ্ট মুভিজ। এভাবেই কেটে গেল কয়েকটি ঘন্টা। তৃষা, আমরা আর কতক্ষণ থাকবো এখানে? একটু থেকে যাই না? এখনই যেতে হবে? এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো আমরা চলে যাই। আচ্ছা, চলো।
আমি সামাদাকে কি জবাব দিব? রায়ান, 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 কি হলো? আমি সামাদার হাঁটা খুঁজে পাচ্ছি না। কি বলো? অসম্ভব। তুমি কি শিওর যে তোমার অনুষ্ঠানে থাকার সময় হাতটি তোমার গলায় ছিল? হ্যাঁ, অনুষ্ঠানে থাকার সময় আমি হাঁটা ছুঁয়ে রেখেছিলাম। রাস্তায় আসার সময় যদি পড়তো তাহলে তো আমরা শব্দ শুনতে পেতাম। হ্যাঁ, সেটাই তো। চলো আমরা একটু খুঁজে দেখি। হন্যে হয়ে তারা দুজনে মিলে হারটি খুঁজতে থাকলো। হারটি না পেলে যে মহাবিপদ। এত দামি হার তারা কোত্থেকে জোগাড় করবে? ওই দেখো, ওই হাড়টা একদম সামাদের হাড়ের মতো না? চলো তো দেখি। এই হাতটা কি আমি একটু দেখতে পারি? অবশ্যই। এটা কিন্তু একদমই ওই হাড়টার মতো না। হ্যাঁ আসলে। হাতটার দাম কত এটা? 3 লক্ষ টাকা। কম হয় না? সর্বোচ্চ 2,80,000 টাকা রাখা যাবে, যে কম রাখা সম্ভব। 2,80,000? আচ্ছা, আমরা কি 4টা দিন সময় পেতে পারি? আচ্ছা, 2,80,000 টাকা। এখন তো আমার কাছে 20,000 টাকার মতো আছে। আর অফিস থেকে আমি আরো ওভার টাইম করে কিছু টাকা জোগাড় করতে পারবো। হ্যাঁ, আমার কাছেও ছোটখাটো যে গহনাগুলো ছিল ওইগুলো বিক্রি করে আমরা কিছু টাকা পেতে পারি। তাহলে আমরা বাকি টাকাগুলো ব্যাংক থেকে ধার করে নিই। হ্যাঁ, সেটাই ভালো হবে। ধার করা টাকাগুলো আমরা পরে আবার শোধ করে দিতে পারবো। ঠিক আছে। এই নিন গহনাটা। ধন্যবাদ। এই নাও সামান্য তোমার গহনা। এটা তো তোমার একটু আগে দেওয়া উচিত ছিল, আমার তো দরকার হতে পারতো। আচ্ছা, দুঃখিত আমি। ধার পরিশোধ করার জন্য রায়ানও এখন ওভারটাইম কাজ করতে থাকলো, যাতে একটু বেশি টাকা আসে। তৃষাও এখন বাড়ির কাজগুলো নিজেই করে। পরিচারিকাকে বাদ দিয়ে দিয়েছে, কারণ তাকেও তো বেতন দিতে হবে। অন্য সব নিম্নবিত্তদের মতন সে নিজেই এখন কলতলায় বসে তার সুন্দর হাতে বাসন মাজে। পাবলিক টিউবওয়েল থেকে সে কলসে করে খাবার পানি নিয়ে আসে। এ জীবন তো সে চায়নি। বান্দা, কেমন আছো তুমি? কি আপনি আপনি আমাকে তুমি করে বলছেন? তুমি আমাকে চিনতে পারছো না? না, আমরা কি পরিচিত? হ্যাঁ, আমি তৃষা। তোমার এই কি হাল? তুমি এত সুন্দরী, মানে এই অবস্থা কিভাবে হলো? কি অবস্থা তৃষা, তোমার এই হাল কিভাবে হলো? তোমার হীরার হারটা ফেরত দেওয়ার জন্যই আজকে আমার এই অবস্থা। কেন? আসলে সেদিন অনুষ্ঠানে যে তোমার হারটা আমি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু ওটা তো তুমি আমাকে ফেরত দিয়েছিলে। সেটা দিয়েছিলাম, তোমার হীরার হাড়ের মতোই আরেকটা কিনে সেটা তোমাকে আমি দিয়েছিলাম। তার মানে তুমি বলছো তুমি একটা সত্যি হীরার হার কিনেছিলে? হ্যাঁ, কিন্তু তোমার কি সত্যি হীরার হার ছিল না? আহা বেচারি, ওটার দাম মাত্র 1,000 টাকা ছিল। এভাবেই নিজের অসন্তুষ্টির জন্য তৃষা হারালো তার সৌন্দর্য, তার সুখ। নিজের যেটুকু আছে সেটা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত, নয়তো হিতে বিপরীত হতে পারে।